শশী, 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 তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম আমি কত কষ্ট করে কত পরিশ্রম করে তবে আমার হাতের জিলিপিতে ঠিক রং আনতে পেরেছিলাম, ঠিক মিষ্টি দিতে পেরেছিলাম, তার স্বাদ সবাইকে ভালো লাগাতে পেরেছিলাম। আজ আজ তুমিও পেরেছো শশী। আজ তোমার জেতার দিন। এটা তোমার। কিসের জিত নিশিত? কিসের খুশিতে আমি এই মিষ্টি নেব? আমি তো খুশি নই, এতটুকু খুশি নই। আমায় তো সারা জীবনের মতন বলে দেওয়া হয়েছে আমি মিথ্যেবাদী, আমি চোর, আমি ঠক, আমি ধান্দাবাজ। সব যতই যাই ঘটে যাক না কেন, এই বিশ্বাস তো কারোর বদলাবে না। তাহলে আমার কিসের খুশি? নিজের অসম্মানের খুশি। হ্যাঁ, অসম্মান, অপমান ছাড়া আর কি পেয়েছি আমি এখানে? আমার সঙ্গে এ বাড়িতে দিনের পর দিন কিচ্ছু ভালো ঘটেনি, খারাপ, শুধু খারাপ ঘটেছে। কোনো ঠিক রং ধরেনি কিছুতে, কোথাও মিষ্টি ঠিক হয়নি, তার স্বাদ কারোর ভালো লাগেনি। আমি জেনে গেছি এখন থেকে এই বাড়িতে যে কোনো অন্যায় ঘটুক না কেন, আর যেই ঘটাক, তার জন্য একজনই দোষী হবে, উষর্ষী। কাল যদি এই বাড়িতে কোনো পেন হারিয়ে যায় না, সবার আগে আঙুল উঠবে আমার দিকে। উষর্ষী চুরি করেনি তো। কেউ যদি কোনো অন্যায় করে, সেটা ঢাকতে আমার দিকে আঙুল তুলে দেবে। আর মজার ব্যাপার কি জানো, সবাই সেটা মেনেও নেবে, কারণ মা মেনে নেবে। উষর্ষী আবার লড়াই করবে, সে নিরপরাধ সেটা প্রমাণ করতে। কি সম্মান আছে আমার এখানে? হাজার চেষ্টা করেছি মায়ের মন পাওয়ার জন্য, তার বিশ্বাস পাওয়ার জন্য। সব করার চেষ্টা করেছি যা কোনোদিনও করিনি। করতে পারবো তা ভাবিও নি, তাও চেষ্টা করেছি। হ্যাঁ, কিছু হয়তো পারিনি, কিন্তু কিছু তো পেরেওছি। কেন এই পাগলের মতন চেষ্টা করে গেছি জানো? যাতে সম্পর্কগুলো নষ্ট না হয়। ছোটবেলা থেকে বাবা মামাকে শিখিয়েছে সম্পর্কে সম্মান করতে, সেটা তো ভুলতে পারি না। আর এই সব কিছুর মধ্যে আমি কি পেয়েছি বলতো? অপমান, এক রাশ অপমান। যার যা মনে এসেছে বলে গেছে আমার নামে। দেবল বলেছে আমি নাকি তাকে ল্যাপটপ কিনতে বলেছি, তার কথা সবাই মেনে নিয়েছে, আমার কথা মানেনি। আমি চুপ করে থেকেছি, পাছে ছেলের ওপর মায়ের বিশ্বাস নষ্ট হয়। সেদিন যারা মিথ্যে বলেছিল তারা ভেবেছিল আমি কিভাবে সব সহ্য করছি। ভাবেনি 350 টাকার সবজি নষ্ট হয়েছে, আমায় বলে দেওয়া হলো আমি নাকি সবজি কিনতেই যাই না। বন্ধুর বাড়ি গিয়ে তাকে শিখিয়ে পড়িয়ে এনেছিলাম মাকে অপমান করার জন্য। আমি কাকে কি অপমান করবো নিশিত? আমি নিজেই তো সারাক্ষণ অপমানিত হয়ে চলেছি। বাঁচাতে চেষ্টা করছি নিজেকে। পিসি ঠাকুমার নাতনির বিয়েতে যা ঘটল, আমায় বলে দেওয়া হলো আমি নাকি সেখানে বাবা ছেলের মধ্যে বিভেদ করে এসেছি। চুপ করে থেকেছি। বন্ধ ঘরে তোমার আমার সম্পর্ক নিয়ে কথা বলা হলো, চুপ করে থেকেছি। তাতে দাঁত চেপে সব সহ্য করেছি, তাও শান্তি পাইনি। আমার নামে চুরির অপবাদ দেওয়া হয়েছে। চুরি, গয়না চুরি। তুমি ভাবতে পারো এই অপমানটা কি হতে পারে নিশিত? আমার দাদা ভাইকে এর মধ্যে টানা হয়েছে, সন্দেহ করা হয়েছে। আর কতবার আমি একবার করে ভেঙে পড়ব,
আবার সব শক্তি এক করে নিজের সততার প্রমাণ দেব। পরীক্ষা দিয়ে যাব, কেবল পরীক্ষা, কোনোদিন না শেষ হওয়া পরীক্ষা। কেন আমি মানুষ নই? একটা মানুষ যে সামান্যতম সম্মানটুকু পায়, সেটুকু আমি কখনো পেয়েছি? পাই। আমি কেন চুপ করে থেকেছি জানো? কারণ প্রথম অন্যায়টা আমার দাদা ভাই করেছে, সেই শাস্তি আমি দিনের পর দিন পেয়ে যাচ্ছি। আর কতদিন সব দোষে দোষী করা হবে আমার, সবকিছুর জন্য আমার দিকে আঙুল তোলা হবে। আর কতদিন এই বাড়িটা আমার জন্য কাঠগড়া হয়ে থাকবে, যেখানে দাঁড়িয়ে আমাকে বারবার বলতে হবে হুজুর আমি নির্দোষ, আমি সত্যি কোনো দোষ করিনি, কিচ্ছু বলিনি, কিচ্ছু করিনি। আর কতদিন? এ বাড়ির কেউ তোমার পাশে থাকেনি? কেউ তোমার কষ্ট বোঝেনি? আমি তোমার কথা বলছি না নিশি, তুমি ছাড়াও অনেকে এই বাড়িতে আছে। একটা কথা আমি ভালো করে বুঝে গেছি, সারা জীবন চেষ্টা করলেও এই দাগগুলো আমি নিজের শরীর থেকে মুছতে পারবো না। আমি মিথ্যেবাদী, আমি চোর, ঠক, কোনোটাই বদলাতে পারবো না। বারবার আমার জন্য আগুন সাজানো হবে, সে আগুন পেরিয়ে আমায় নিজের সততার প্রমাণ দিতে হবে। সে আগুনের জ্বালা যে কি শুধু যে পেরিয়েছে সেই বোঝে, আর কেউ না। নিশিত, সত্যি কথা বলবো, আজ বড্ড ক্লান্ত লাগছে আমার। আগুনে চলতে চলতে ক্লান্ত লাগছে। অনেক আপোষ করেছি, পদে পদে নিজেকে ছোট করেছি, তাও কিচ্ছু হয়নি। কিন্তু আর না, আর নিজের সম্মানের সঙ্গে আপোষ করব না, আর নিজেকে মেরে ফেলব না, আর না। মাঝে মাঝে কি মনে হয় জানো, সেদিনকে তুমি আমাকে না আটকালি ভালো করতে, তোমার আমার সবার ভালো হতো, সবকিছু শেষ তো হতো। সব অপমানে, সব যন্ত্রণা, সবকিছু। উষসী, ওটা রেখে দাও, তোমায় সব কাজ করতে হবে না। আমি করে দিচ্ছি। একবার বললাম না? না, তুই ঠিকই বলেছিস নিশিত, বড় বৌমা আমার কড়াই মাজতে পারে না, বই পড়তে পারে। এখন তো দেখছি বাড়িতে দুটো বউ থাকতে বাড়তি 2-4টে কাজের লোকও রাখতে হবে।